নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো যারা পুলিশের প্রস্তুতি নিচ্ছ বা পুলিশের প্রস্তুতি নেবে ভাবছো, তাদের জন্য কিন্তু একটা বিরাট ভাইটাল হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। প্রথমেই বলে রাখি, যারা পুলিশে প্রস্তুতি শুরু করে বা শুরু করছে বা করেছে এর আগে, সবাই কিন্তু যাদের হাইট ঠিকঠাক আছে তারাই কিন্তু প্রস্তুতি শুরু করে। ঠিক আছে, একটু ভিডিওটা বড় হবে, আশা করছি তোমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সেটা ভেবে তোমরা কিন্তু প্রস্তুতিটা নিও। ঠিক আছে, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার আমরা একদম প্রথম থেকে এটা শুরু করেছি, তার জন্যই কিন্তু তোমাদের বলছি। আশা করি সেই ভুলটা কিন্তু এবারে কেউ করো না। আমার কাছে এটা, আমি তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করব, কারণ প্রচুর চ্যানেল আছে ইউটিউবে, প্রচুর কোচিং সেন্টার আছে, কিন্তু তোমরা যারা নিজেরা প্রস্তুতি নিচ্ছ, এই জায়গাটা প্রথমেই তোমরা কিন্তু চিন্তাভাবনা করো। আমি সেই জায়গাটা আজকে ভিডিও একটু হয়তো বড় হবে, যেহেতু আমরা কোচিং সেন্টারে আমরা পড়াই, সেই বিষয়টা দীর্ঘদিন ধরেই পড়াচ্ছি, অ্যাডভান্স ব্যাচেও পড়াই, বেসিক ব্যাচেও পড়াই, তাই আমাদের এইগুলো মনে হয়েছে যারা পুলিশের প্রস্তুতি নেবে এই জায়গাটা তাদের কিন্তু প্রথমেই জানা উচিত। প্রথম কথায় কি বলবো, যে 1 নম্বর, যারা পুলিশের প্রস্তুতি নেয় তাদের কিন্তু প্রত্যেকের হাইট প্রায় ঠিক থাকে, তাই তো? তারাই সেই জন্য প্রিপারেশান নেয়। কারণ আমাদের এখানেও যেমন আমরা মেজারমেন্ট আমাদের এখানে করা আছে, মানে যে হাইট তোমার পুলিশের ক্ষেত্রে মাপা হয় সেটা আমাদের এখানে আছে। আমরা প্রথমে সে হাইটটা মেপে নিই এবং ওয়েটটা মেপে নিয়ে তবেই তাকে পুলিশের ব্যাচে ভর্তি করাই। ঠিক আছে, তো সেরকম তুমি নিশ্চয়ই সব জায়গায় হাইট দেখে নিয়েছো, মেজারমেন্ট দেখে নিয়েছো, তারপরে কিন্তু প্রস্তুতি তুমি শুরু করছো। এখন বিষয় হচ্ছে, এই যে হাজার হাজার রিক্রুটমেন্ট আসছে, তুমি ডব্লিউবিপি কেপির কনস্টেবলেই শুধু শূন্যপদ হচ্ছে 25,900। মাই ডিয়ার স্টুডেন্ট, ক্যান ইউ ইমাজিন 25,900, যেখানে সরকারি চাকরি প্রায় দূরবীন দিয়ে দেখা যায়, সেখানেও কিন্তু এই যে হাজার হাজার ছেলে রিক্রুটমেন্ট হবে, সেই জায়গাটা তুমি শুরুটা কিভাবে করবে, আজকে সেই নিয়ে আজকে আমরা ভিডিওটা। এই শুরুটা এবার করো, আগামী 1 বছরের মধ্যে তোমার লাইফ কিন্তু পুরো পরিবর্তন হয়ে যাবে। আমরা এখানে যে ব্যাচ শুরু করেছি সেই ব্যাচের সিস্টেম এবং সেগুলো পরে বলবো, কিন্তু আগে এই জিনিসটা তোমরা ফলো করো। তাহলে হাইট যখন তোমার হয়ে যায়, ওয়েট একটা ভাইটাল, সেক্ষেত্রে ওয়েটটা ম্যাক্সিমামই কারো কিন্তু বাদ যাওয়ার কথা নয়। সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যে ওয়েটটা আছে সেটা 1-2 কেজি ডিফারেন্স হয়, সেটা ঠিকঠাকভাবে তুমি যদি একটা ডায়েট চার্ট ফলো করো তাহলে কিন্তু ওয়েটটা হয়ে যায়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো না, সেটা হচ্ছে মাঠ করা আর রিটেন তোমার এক্সাম, এই দুটোর মধ্যেই কিন্তু ছেলেদের সবথেকে বেশি বিপদটা হচ্ছে। আমি বহু ছেলেকে চিনি বা আমরা দীর্ঘদিন যেহেতু প্রস্তুতি দিচ্ছি, অনেকে হায়েস্ট নম্বর পাচ্ছে, মাঠে কিন্তু কোনো রকম পাস করতে পারছে না। 24-25 বছর 26 বছর বয়স, অথচ কিন্তু মাঠ 1600 মিটার দৌড় কিন্তু পারছে না। তো এটা তাহলে কিভাবে করবে? প্লাস হচ্ছে কিছু স্টুডেন্ট মাঠ নিয়ে কোনো তাদের দুবারও ভাবনা নেই, তাদের নম্বর নিয়ে কিন্তু তাদের চিন্তা, নম্বরটা বাড়াবে কী করে। তাই আমি বলবো, যারা একদম প্রথম থেকে শুরু করছো এবং যারা অ্যাডভান্স আছো, মানে 2-1 বার পরীক্ষা দিয়েছো, কেউ রিটেনও পাস করেছো, মাঠ থেকে ফিরে এসেছো, তাদের জন্য বলবো একদম সিস্টেমেটিকভাবে শুরু করো। তুমি চাকরি যদি না পাও বা আগের বারে কেটে গেছো মাঠে গিয়ে, তুমি মনে করবে আবার আমি জিরো থেকে শুরু করছি। তো সেইভাবেই কিন্তু আমরা শুরুটা করতে যাচ্ছি, যে এই যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্স, এগুলো প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তুমি কিন্তু একটা খাতা তৈরি করো এবং খাতা থেকে প্রত্যেকটা খাতাতে আলাদা আলাদা করে নোট হিসেবে সাজাও। সেকেন্ড যেটা বলবো, যে তুমি প্রিভিয়াস ইয়ার যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোর কোশ্চেন যদি সম্ভব হয় জোগাড় করে নাও, এবং সব কোশ্চেনগুলো পার ডে তোমার একটা, যেখানে টেবিলে পড়ছো বা যেখানে মেসে পড়ছো, যেহেতু আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যারা অ্যাডমিশান নেই, এখানে মেসে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আছে এবং মাঠেরও ব্যবস্থা আছে, মাঠ তারা করতে পারবে এখানে। তাদের ক্ষেত্রেও বলবো, তোমার একটা ফাইল থাকবে, সেখানে কিন্তু যতগুলো কোশ্চেন হয়েছে সমস্ত কোশ্চেন তোমার কাছে থাকবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের 4টে করে অপশনে যতগুলো উত্তর হয় সেটা কিন্তু আলাদা তোমার একটা ফাইল থাকবে। সেই কোশ্চেন সেট প্রত্যেক 1 দিন অন্তর 2টো করে সেটকে তোমাকে কিন্তু রিভিশন করতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলে দিলাম। 3 নম্বর পয়েন্ট, ম্যাথের তুমি 10 থেকে 12টা চ্যাপ্টার প্রথমে টার্গেট করো, যে এই চ্যাপ্টারের কোনো অঙ্ক আমি কিন্তু বাদ দেবো না। সেটা কিভাবে করবে? আগে বেসিক জায়গাটা ভালো করে করো, বেসিক ভালো করে করলেই কিন্তু এই প্রিপারেশানে তুমি কিন্তু কমপ্লিট দিতে পারবে।
থার্ড কি বলবো, যে রিজনিং যে চ্যাপ্টারটা আছে এবং ইংলিশ যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে ভালো করে প্রথম থেকে একদম সিলেবাস ধরে তোমাকে প্রথমে আগে শেষ করতে হবে, তারপর তোমাকে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশানটা নিতে হবে। এবার মজার বিষয় হচ্ছে, যেহেতু সমস্ত পরীক্ষাতেই বাংলা ইনক্লুড করার কথা আছে, সেক্ষেত্রে হয়তো তোমার পুলিশের এক্সামে তো বাংলা চলে আসবে। সেই বাংলা চলে এলেও সেটা হয়তো শুদ্ধ অশুদ্ধ আসবে, কারক বিভক্তি আসবে, সমাস আসবে, এই গ্রামাটিক্যালগুলো কিন্তু আস্তে আস্তে আমরা এখানে করিয়ে দেব। সেটা নিয়ে কোনো তোমার আশা করি মনে হয় অতটা ভয় করে না। কিন্তু যে প্রিপারেশানের বিষয় বললাম, এটা কিন্তু প্রথম থেকেই তোমরা স্টার্ট করো। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার, যেটা গড়িয়া স্টেশনের কাছে একদম অবস্থিত, আমরা অনলাইন এবং অফলাইন এই পুলিশ ব্যাচ আমরা শুরু করছি একদম নতুন করে। অ্যাডভান্স ব্যাচটা আমরা শুরু করছি আবার নতুন করে। অ্যাডভান্স যারা করবে তাদের জন্য প্রত্যেক দিন এক্সাম, তার সাথে অ্যাডভান্স কোশ্চেন 3টে করে থাকবে, একটা জিকে কোশ্চেন, একটা রিজনিং কোশ্চেন, একটা হচ্ছে সায়েন্স কোশ্চেন বা আদার্স হচ্ছে ম্যাথ কোশ্চেন। এইভাবে তাদের প্রিপারেশানটা দেবো। বেসিক যারা একদম প্রথম থেকে চ্যাপ্টার ধরে আমরা পড়াবো, সেই চ্যাপ্টার ধরে কিন্তু প্রিপারেশানটা হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে এই বিষয়টা তোমরা ফলো করে প্রিপারেশান নাও। আর যেহেতু 5 বছর বয়সে ছাড় হয়েছে, অর্থাৎ 30 থেকে 35 বছর, তাহলে কিন্তু লড়াই সেখানে অনেক হাড্ডাহাড্ডি। কারণ যারা সিনিয়র স্টুডেন্ট তাদের কিন্তু জিকে এবং ম্যাথ তারা অনেকটা তুলে রেখেছে। কিন্তু তাদের আমি বলবো যে শুধু তুলে রাখলে হবে না, এমন একটা নম্বর না পুরোপুরি সেভ করে চলে যাও। যেহেতু ইন্টারভিউয়ের নম্বর একদম কমে যাচ্ছে, তাই রিটেন যে যত পাবে সেই কিন্তু চাকরিটা পাবে। তাই আমি বলবো এই দুটো জিনিস তোমরা জোর দাও, মাঠ এবং রিটেন। যাদের রিটেন ভালো তারা ভালো থেকে আরও ভালো করো, কিন্তু মাঠ আমি বলবো যারা ভাবছো যে পরের দিকে 6 মাস বা 4 মাস মাঠ করলাম হয়ে গেল, সেটা করো না। পার ডে অন্তত একদিন অন্তর হলেও তোমরা মাঠে যাও। মাঠে কিন্তু অন্তত একটা সেশন, ওই রকম না যে 10 মিনিট, আধ ঘন্টা, 40 মিনিট থাকলাম চলে এলাম। 1 থেকে 1.5 ঘন্টা মাঠে একটা সেশন তৈরি করে। যেরকম একটা ক্লাস নিচ্ছি আমরা 1.5 থেকে 2 ঘন্টা প্রত্যেকটা ক্লাস, সেরকম মাঠ একটা 1.5 ঘন্টার মতো নাও। যেহেতু মাঠটা তোমার ক্ষেত্রে একটা এক্সাম, তাই বলবো সেটাকে তুমি করো, যেটা আমাদের এখানে স্টুডেন্টরা কিন্তু অলরেডি শুরু করেছে বহুদিন থেকে। সেইভাবে প্রস্তুতিটা নাও। আর কখনোই কিন্তু মানে জিওগ্রাফি বললাম, পলিটিক্স, এরকম না, একটা সিস্টেমেটিক প্ল্যানিং করে পড়ো, আগামী দিনে কিন্তু তোমার চাকরি হবে। তাই বলবো বন্ধুরা, যারা সত্যিকারের প্রিপারেশান নিচ্ছ, যদি গুরুকুলে আমাদের প্রিপারেশান নিতে হয়, যে নম্বর আমি সেখানে ফোন করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও। আমরা নতুন করে এটা একদম শুরু করছি, যে বিশাল যে হিউজ পোস্ট, শুধুমাত্র কনস্টেবলেই 25,900, আর সাব ইন্সপেক্টর সেটা আলাদা কিন্তু পোস্ট, সেখানেও কিন্তু কয়েক হাজার পোস্ট আছে। অর্থাৎ আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা বিশাল রকমের রিক্রুটমেন্ট হতে চলেছে নন টেকনিক্যাল স্টুডেন্টদের, যারা কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস এবং যারা কিন্তু দৌড়তে পারবে আর নিজেকে এফিসিয়েন্সি রাখতে, তাদের জন্য কিন্তু এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে ভালো থেকো। আগামীকাল থেকে আমাদের এই ব্যাচ শুরু হচ্ছে। এই ব্যাচ এখন চলবে কন্টিনিউ। তো তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, সেগুলো কিন্তু আমাকে ফোন করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও। আমি কিন্তু সেভাবে তোমাদের সাথে কথা বলে জিনিসটা ক্লিয়ার করে দেবো। যারা কি জানতে চাইছো সেটা বলতে পারো। অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল, লাইক করবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও। তো এইভাবে প্রিপারেশান নাও, যেন আগামী 1 বছর পর নিজেকে একদম সেই জায়গায় রাখো যেখান থেকে মনে হয়েছে আর আমাকে ঘুরে দাঁড়াতে হবে না, আমি এবারে এবং শিওর চাকরি পাবো, সেরকম একটা প্রস্তুতি তৈরি করো। যে জায়গায় খামতি হচ্ছে সেটা নোট করো। আমাদের যে সুনামধন্য 12-14 জন শিক্ষক আছেন নন টেকনিক্যালে, স্যারেরাও বলে দেবেন কিভাবে তুমি এই প্রস্তুতিটা শুরু করবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো।